শীতের দুপুরে গরম ভাতের সাথে এইরকম একটা ছোট মাছের চচ্চড়ি যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব মন্দ হয় না, বলো। আমি আজ খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজ পদ্ধতিতে এই ছোট মাছের চচ্চড়ি তোমাদের তৈরি করে দেখাবো। আর তার জন্য আমি পেঁয়াজকলি, আলু, টমেটো, বেগুন, লঙ্কা, পেঁয়াজ সব কিছু কিন্তু ধুয়ে আগে থেকে কেটে নিয়েছি। আর এদিকে ছোট মাছগুলোতে লবণ ও হলুদ দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলও ভালো মতো করে গরম হয়ে গেলে ছোট মাছগুলোকে ছেড়ে দেব এবং মিডিয়াম আঁচে ছোট মাছগুলোকে সম্পূর্ণভাবে আমি ভেজে নেব। শীতকাল শুরু হয়ে গেছে, আর ছোট মাছের চচ্চড়ি পেঁয়াজকলি আলু দিয়ে খাওয়া হবে না সেটা তো হতেই পারে না, বলো। তোমরা কে কে এভাবে পেঁয়াজকলি আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবার দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কালো জিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকেও কিছুক্ষণের জন্য কিন্তু আমি ভেজে নিব। আমি এখানে সব সবজিগুলো একে একে দিতে থাকবো। আলু মোটামুটি অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব টমেটোর টুকরোগুলো আর দিয়ে দিব দুটো আরও কাঁচা লঙ্কার চেরা। আবারও ভালো মতো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন বেশ খানিকটা হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজকলিগুলো দিয়েও আবারও সমানভাবে নাড়াচাড়া করে যেতে হবে। সমস্ত সবজিগুলো ভালো মতো মজে যাওয়ার জন্য আমি এখানে শুধু কিন্তু লবণই দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এই মাছ চচ্চড়িতে কোনো রকম মশলাই ইউজ করব না। এবারে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো ভালো মতো করে কিন্তু হয়ে গেছে। মধ্যে কিন্তু আমি আরও একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলোকে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মাছগুলো দেওয়ার পর কিন্তু একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এবং মাছগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই মাছ চচ্চড়িটা। তবে আর কি, এই শীতে এইভাবে মাছ চচ্চড়ি তৈরি করছো তো?